এখন এই অটোটাই শেষ সম্বল। এই অটোটা যদি ভেঙে দেন তাহলে তো আমার চুরি করা লাগবে। এই রিক্সা যদি ভেঙে দেয় তাহলে আমার ৫টা লোকের মুখের অন্ন যে তুলে দেয় সেই অন্নটা বন্ধ হয়ে যাবে। সরকার আমার এই টাকাগুলো শোধ দিবে। মতামত, আমি ২৪ সালে আমি অনেক দেনা পাওনা করে বসত বাড়ি বেচে জমি বন্ধক থুয়ে কিস্তি থেকে লোন করেছি, প্রবাস কল্যাণ ব্যাংক থেকে লোন করছিলাম, করে বিদেশ গিয়েছিলাম। বিদেশ যায় আমি ৬ মাস ভরা ওখানে থাকছি, সরকার থেকে এক করে গিয়েছিলাম। যাওয়ার পর আমি কাজ পাইনি, উল্টে আমাকে আবার ফেরত আসতে হয়েছে। ফেরত এসে আমি এখন বাসায় যেতে পারতেছি না। আমার যে গ্রামের বাড়ি, এই গ্রামের বাড়িতেও আমি যাইতে পারতেছি না, কারণ ঋণ দেনা আছে। ব্যাংক থেকে লোন করেছি, প্রবাস কল্যাণ ব্যাংক থেকে লোন করছি। ব্যাংক থেকে লোন করছিলাম, বলছিল যে তুমি যদি কোনো কারণে বিদেশ থেকে ফেরত আসো তাহলে অর্ধেক টাকা মাপ। পরে আমি গিয়েছিলাম, ওরা কোনো টাকা মাপ নেয়নি। এখন আমি বউ বাচ্চা সব কিছু নিয়ে এইখানে আসছি ঢাকা শহরে। ঢাকা শহরে এসে আমি তো ওই ৫০০ টাকা রোজ কাজ করে বিল্ডিংয়ে কাজ করতেছিলাম, করে ওই টাকা দিয়ে আমার সংসার চলতেছিল। ওতে আমি কিস্তির টাকা তুলে, এখানে একটা কিস্তির টাকা তুলে একটা অটো কিনছি। অটোটা কিনে আমি রুম ভাড়া দিই, ৫টা লোকের খাওয়ান জোগাড় করি, এবং যে ব্যাংক থেকে লোনগুলা করছিলাম বিদেশ যাওয়া থেকে ৬ লাখ টাকা আমার ঋণের মধ্যে আছে। তো এই ঋণগুলো আমার শোধ করা লাগবে দেশে। এখন এই ঋণগুলা আমি যে অটোটা বন্ধ হয়ে যায় তাহলে আমি অটো চালায়ে আপনি এগুলো সম্পূর্ণ কভারেজ করতেছিলেন? হ্যাঁ, এই অটো চালায় আমি সবকিছু কভারেজ করতেছিলাম। যে মানুষের দেনাপাওনা, তো আমি আজ দেশের বাড়িতে যাইতে পারি না এই ঋণের জন্য। আমি কষ্ট মষ্ট করে এটা একটু রোজগার ভালো হয়, যাই হোক আমি বাসা চালে ৫০০ টাকা জমা করে মাসে ১০-১২ হাজার টাকা করে অল্প অল্প করে হয়তো দিয়ে দিয়ে মানে অটো রিক্সা চালিয়ে জমা টমা দিয়ে তারপরেও দেখা যায় সব দিকে আপনি ব্যাকআপ করতে পারতেছেন এই রিক্সা চালায়। কিন্তু অন্য কাজে আমি বিল্ডিং এর কাজ করি, করে সপ্তাহে টাকা দেয় না, মাসেও যায় টাকা দেয় না, ওই ঘর ভাড়া দিতে পারি না, খাইতে পারি না। এখন এই অটোটাই শেষ সম্বল। এই অটোটা যদি ভেঙে দেন তাহলে আমাদের কোনো কর্ম করে দেন, আগে কর্ম করে দিয়ে তারপর অটোটা আমাদের নিষিদ্ধ করে দেন, না হলে অটোটা লাইসেন্স করে দেন, আমরা লাইসেন্স করবো, যে কোনো একটা কিছু করে মানে একটা লাইসেন্স সিস্টেম যদি করে দেওয়া হয় সেক্ষেত্রে তারপরেও আপনারা রাজি আছেন? হ্যাঁ, রাজি আছি অবশ্যই। এটা দিয়েই আপনারা চলেন? এটা দিয়ে আমরা চলি। এখন আমার শেষ বক্তব্য সেটা হচ্ছে যে আমরা এই ৬ লাখ টাকা ধরা খাইছি, আমি এখন ওই ৫০০ টাকা বিল্ডিংয়ের কাজ করেও টাকা পাই না। এটাই আমাদের নগদ ইনকাম, এটাই শেষ সম্বল। এটাই শেষ সম্বল আমার। এইটা যদি আমার চলে যায় তো আমার চুরি করা লাগবে, তাছাড়া কোনো বুদ্ধি নেই। এছাড়া উপায় আছে? ৬ লাখ টাকা দেনায় আমি এই ২-৩ বছরের মধ্যে মানুষের শোধ করবে কেমনে? আমি তো বিদেশ গিয়েছিলাম সরকারি মেনটেন সব কিছু মেনে। তো সরকার আমার এই টাকাগুলো শোধ দিবে না? সরকার কি দিবে? এখন আমার টাকা আমাকে শোধ করা লাগবে। এখন এই আপনাদেরকে তো অনেক আগে বলা হয়েছে রিকশা বন্ধ করে দিতে। তো বন্ধ করা হচ্ছে, ব্যাটারি আমরা ব্যাটারি পাচ্ছি, চালাচ্ছি, ব্যাটারিগুলো বন্ধ করে দেখ, ইম্পোর্ট বন্ধ করে দেখ, সময় দেখ ২ বছর ৩ বছর, আবার কোনো গাড়ি বের করুক। এই রিক্সা যদি ভেঙে দেয় তাহলে আমার ৫টা লোকের মুখের অন্ন যে তুলে দেয় সেই অন্নটা বন্ধ হয়ে যাবে। এখন কি করবো? ২০ টাকা ছাড়া তো কোনো বুদ্ধি নেই। এটা পথ আছে কোন? আমি ৫০০ টাকা রোজ কাম করো, বিল্ডিং এর কাজ করি, টাকা দেয় না, ১ মাস করেও টাকা দেয়। এই টাকা দিয়েও দেখবেন যে মাসে যায় আমার ঘর চলে না, সংসার চলে না, রুম ভাড়া ৫০০০ টাকা দেওয়া লাগে। একটা শহর, ঢাকা শহর, একটা লোক খাইতে গেলে কম টাকা খরচ হয় না। হ্যাঁ, কারণ ঢাকা শহরে তো সব জিনিসের দাম বেশি। সব জিনিসের দাম বেশি, ৮০ টাকা ৯০ টাকা চালের কেজি। কোন দিকে যাবেন আপনি? গাড়ি যদি বন্ধ করবে, কিন্তু আমাদের কোনো একটা কর্ম কিছু করে দিয়ে তারপরে বন্ধ করে, অথবা এই গাড়িটা যেন বৈধভাবে চালানো যায় এরকম কোনো ব্যবস্থা করে দেয়। ব্যবস্থা এরিয়া ভাগ করে দেখ। ভিআইপি রোডে আমরা যাব না, সেরকম লাল কার্ড দেখে বা সিগন্যাল দিয়ে দেখে সেই জায়গাগুলো নিষিদ্ধ। এগুলা সরকার যদি এরকম নিয়ম বেঁধে দেয় যে এই সমস্ত এলাকায় আপনারা ঢুকতে পারবেন, এই সমস্ত এলাকায় আপনারা ঢুকতে পারবেন না, তো ওইভাবে তো আপনাদের গাড়ি চালাতে কোনো প্রবলেম হবে না? প্রবলেম হবে না। ওইভাবে হুট করে ব্যাটারি খুলে নিচ্ছে, ব্যাটারি খুলে নিলে তো একটা ব্যাটারি ২৬,০০০ তার মানে এই যে হুট করে যে ব্যাটারি খুলে নিয়ে যাচ্ছে এটা একরকম অত্যাচার। ৫ নম্বরে মিরপুর ৫ নম্বর না ৪ নম্বরে ব্যাটারি রিক্সা ভেঙে আমাদের এই বক্তব্য যে আমাদের সব কিছু ভালোভাবে যেন চালাতে পারি, সব এরিয়া ভাগ করে দেখ, তা না হলে কোনো একটা পথ বেছে দেখ, সেই পথ আমরা অবলম্বন করবো সরকারের কাছে। মানে অটো রিক্সা চালানোর জন্য হয় বৈধভাবে কোনো নিয়ম করে দেখ, অথবা একটা নির্ধারিত সময় করে দেখ যে এরপরে আপনার অটো রিক্সা চালাইতে পারবেন না। মানে এটাই হচ্ছে আপনার মন্তব্য।